গুড মর্নিং সবাই ফ্রম পাদুম। আজকে স্টার্ট করলাম ব্লগটা মোটর ব্লগিং সেটআপ থেকেই। আমরা আজকে পাদুমের যে কয়েকটা সাইট সিইং প্লেস আছে ওটা যাব, ওটার জন্য বেরিয়েছি। সামনে একবার খালি ভিউটা দেখিয়ে দিই। অসাধারণ, মানে গ্লেশিয়ার্সের যে বরফের যে চাংসগুলো পুরো ঝুলে ঝুলে আছে। জানি না ক্যামেরাতে কত বোঝা যাচ্ছে, কিন্তু ম্যাসিভ মাউন্টেন্স চারিদিকে। মানে 360 ডিগ্রি পাদুমের 360 ডিগ্রি মাউন্টেন্সে পুরো ঘেরা। তো এটা আর অনেকটা বড় এরিয়া জুড়ে এটা ফিল্ড টাইপের, অনেক পুরো শহরটা। আর পুরো খালি 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 শহর, কনস্ট্রাকশন চলছে, সব জায়গায় কনস্ট্রাকশন চলছে অল্প 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 করে। এখানে অনেক কটা মোনাস্ট্রি আছে, কয়েকটা প্যালেস আছে। তো ওইটাই আমরা এখন দেখতে যাওয়ার জন্য বেরিয়েছি। এখন মার্কেটটা, পাদুমে যে মার্কেট, ওখান দিয়ে হয়ে আমাদের এখানে বেশি দূর না, সব 8, 9, 10, 12 কিলোমিটারের মধ্যেই আছে। কিন্তু ওটা এই যা ভিউ, সকালে উঠে এই ভিউ দেখতে পারছি, আর এর থেকে খুশির খবর কি? দারুণ। কারসা গম্পা যাচ্ছি আমরা এখন। ওফ, কি সুন্দর রাস্তা! পুরো চারিদিকে পাহাড়, আর এটা পুরো প্লেন এরিয়া। এর থেকে ভালো আর কি হয়? দারুণ দারুণ, পুরো স্ট্রেট রাস্তা। সামনের ল্যান্ডস্কেপটা দেখে একদম অবাক হয়ে যাচ্ছি। উপরে মেঘের ছায়াটা পড়েছে, একটা কালার শেডসগুলো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা কয়েকটা সাদা সাদা বিল্ডিং পাহাড়ের মধ্যে, ওইখানেই আমরা যাব। ওটাই হচ্ছে কারসা গম্পা। এখান থেকে দেখে অনেকটা ধানকার মোনাস্ট্রির মতন কথা মনে পড়ছে। বাঁদিকে কি ভিউ! ওফ, হালকা হালকা গ্রিন প্যাচ, উপরে স্নো ক্যাপ মাউন্টেন্স, জাইগান্টিক মাউন্টেন্স, দারুণ লাগছে। ডান দিকে বৃষ্টিও হচ্ছে। এখানে বাদুমে একটা জিনিস, বৃষ্টি দূর থেকে হলে দেখা যায়, এই যেখানে পুরো বৃষ্টি হচ্ছে। অসাধারণ। সামনে যাচ্ছে শাগনিক। এই চলে এসেছি আমরা বাঁদিকে কারসা গম্পার কাছে। মানে একদম বেস থেকে পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে। এটাই একটা মানে অসাধারণ ভিউ, অন্য কোথাও এরকম নেই যে পুরো বেস থেকে এত বড় বড় পাহাড় দেখা যায়। এরকম ল্যান্ডস্কেপ আমাদের ইন্ডিয়াতে আছে, আমরা খুব লাকি, খুবই লাকি। আমি ভাবো যারা ফরেনার্সরা আসে, কত টাকা খরচা করে এখানে আসতে হয়, বা অনেক ছোট ছোট দেশ আছে যারা এগুলো এক্সপিরিয়েন্সই করতে পারবে না। মানে ইন্ডিয়াতে থাকা, ইন্ডিয়ার সিটিজেন হওয়াটা কতটা লাকি এটার জন্য। মানে আই এম ভেরি গ্রেটফুল যে এত ইজিলি আমরা এত ভালো ভালো জায়গা দেখতে পাই। দারুণ লাগছে, উফ, অসাধারণ। এই ব্রিজটা ক্রস করে বাঁদিকে যাব, এই নদীটা ক্রস করে তারপরে একটু হাইট চড়ে গম্পাতে পৌঁছে যাব। ওয়েলকাম টু মডেল ভিলেজ কারসা, রুরাল ডেভেলপমেন্ট অথরিটি, গেস্ট হাউস কারসা। কারসা থেকেও অসাধারণ ভিউ। আগে জানলে আমরা এখানেও হোমস্টে নিতে পারতাম। উফ, একটু হাইটেও আছে, প্লাস পিছনে পাহাড়গুলো তো এখানে পুরো প্রমিনেন্ট। ও, এদিকে দেখাই তোমাদের। এই ধর ডান দিকের পাহাড় শুধু স্নো ক্যাপ, সামনের পাহাড় পুরো স্নো ক্যাপ, বাঁদিকে সব দিকে। তো প্রত্যেকটা জায়গায় এখানে আলাদা আলাদা সৌন্দর্য আছে। এই যে সামনে একটা গ্রিন প্যাচ, কি সুন্দর লাগছে। ওফ, সামনে পাহাড়ের কি সুন্দর ভিউ।
এই যে চলে এসেছে উপরে, এই যে পুরো পাহাড় কেটে মানে পাহাড়ের ওপরে কীরকম করে গমপাড়া বানিয়েছে। এই লাদাখ রিজিয়ন টিবেটিয়ান কালচারে এই জিনিসটা আছে। স্পিতিতে আগের বার গেছিলাম, ওখানেও সব বেশিরভাগ মনস্ট্রিগুলো এরকম। একদম কাছেই চলে এসেছি আমরা। এই যে কারশা ভিলেজ, এটাই ভিলেজ, খুব সুন্দর ভিলেজ। এখানে লোক আমাদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছে, ভাবছে যে কে চলে এসেছে। খুব আনটাচড এই জায়গাগুলো, অনেক কম লোকেরা আসে। এই যে আমরা কারশা গম্পাতে পৌঁছে গেছি, মানে এখন উপরে উঠতে হবে এই রাস্তাটা দিয়ে। আমি জাস্ট এদিকের একটু ভিউটা দেখিয়ে দিই। এই যে উফ, পুরো পাদম শহরটা দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে নদী, এইদিকেও স্নো ক্যাপ মাউন্টেন্স। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এখন আসলাম, দারুণ ভিউ লাগছে। আমরা কারশা গম্পা পৌঁছে গেছি, এখন আমরা উঠবো। এই যে আমার পিছনে হচ্ছে পাদুম শহরটা আর পুরো স্নো ক্যাপ মাউন্টেন্স। কি ভিউ, কি ভিউ। এই যে মনাস্ট্রির সামনে চলে এসেছে, এখান দিয়ে ট্রেক করে আসার রাস্তা, আর এখান দিয়ে গাড়ি নিয়ে। আমি তো বাইক নিয়ে এসেছি, অসুবিধা হচ্ছে না। আর এইটা হচ্ছে এই যে ওয়ে টু মনাস্ট্রি, এদিকে হচ্ছে মনাস্ট্রি, এই যে উপরে এইখানে। তো যেখানে এখন আমরা যাচ্ছি কারশা গম্পা, তারপর এই যে গম্পাটা, যে মনাস্ট্রিটা, এটা টোটাল 1400 এডিতে এনে যে স্থাপন করেছিল উনি, এই গম্পাতেই এনলাইটমেন্ট পেয়েছিলেন। তো তারপরে এই গম্পাটা বানানো। ওনার নামটা হচ্ছে টি জংপা। তারপরে এখানে এনলাইটমেন্ট পেয়েছেন। ওনার যে মামিটা আছে ওটা এখানে প্রিজার্ভ করে রাখা আছে, পুরো ফুল বডি মামিটা। তো ওটাকে ওরা ওয়ার্শিপ করে, বাকি যা বুদ্ধিস্ট রিচুয়ালস থাকে ওটা পালন করে। এখানে একজন মং ছিল যে আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিল। তো ভালো লাগলো, অনেক কিছু জানা গেল। ওদের যে একটা যে সার্কেল আছে লাইফের, আফটার লাইফ, কী করা উচিত, লোকের হেল্প করা উচিত, পাপ করা উচিত, আমার জিনিসটা সেম, মানে সব রিলিজিয়নেরই মানে ফান্ডামেন্টাল ভ্যালুসগুলো সেম। এখন যে যেটা মানে, যে যেটা মানতে চায় সে সেটাই মানে। এনারা বললো যে এরা মানে যখন মঙ্ক হয়ে গেছে তো এনারা আর বিয়ে করতে পারবে না, বাচ্চা করতে পারবে না। তো এটাই, এদের লাইফটা এখন ওইভাবেই চলবে। কিন্তু এটা এদের চয়েস, ওরা চাইলে মঙ্ক থেকে নর্মাল লাইফও ফিরে যেতে পারে, কিন্তু আর ফেরত আসতে পারবে না। তো এটাই খুব ভালো লাগলো। এখন সামনে আমরা যাব হচ্ছে জাংলা প্যালেস, এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আর এই সব থেকে ভালো হচ্ছে এখানকার থেকে ভিউটা, মানে এই দিক থেকে পুরোটা দেখা যাচ্ছে পাদুম শহর, নদী, তারপরে এই আরেকটা এখানে এটা মনাস্ট্রি টাইপের বানানো হয়েছে নতুন, ওটা স্মট টাইপের। ওটাই, এখন যাই তাহলে, আস্তে ধীরে এগোই জাংলা প্যালেসে গিয়ে আবার। আমরা যাচ্ছি এখন জাংলা প্যালেসের দিকে। জাংলা এখান থেকে 15 কিলোমিটার্স ফ্রম কারশা। একটা নতুন রাস্তা বানিয়েছে, ওয়ান ওয়ে রোড, কিন্তু এত অসাধারণ লাগছে। আর কন্টিনিউ প্রচণ্ড হাওয়া আসছে, আমি জানি না কত ভালো আমার আওয়াজ আসছে। প্রচণ্ড ক্রস উইন্ডস একদম ভরে আসছে। তো এই রাস্তা দিয়ে ডান দিকে এরকম ম্যাসিভ জায়ান্ট মাউন্টেন্স, আর এদিক দিয়ে রাস্তাটা অসাধারণ লাগছে, একদম পুরো টারম্যাক রোড, ব্ল্যাক টারম্যাক নতুন বানিয়েছে। এই রাস্তাটা ধরে 15 কিলোমিটার যেতে হবে টুয়ার্ডস জাংলা। ওখানে জাংলা প্যালেস আমরা ভিজিট করব। একটার পর একটা রাস্তার টান, আর এরকম বড় বড় ফিল্ড, ওপেন স্পেস। লাদাখ একদম আলটিমেট জায়গা, আলটিমেট, অসাধারণ লাগছে। মানে নিজের বাইক এখানে চালাতে পারছি, মানে মানে ওয়ার্ডসে আমি প্রকাশই করতে পারবো না কিরকম এত আনন্দ হচ্ছে।
মানে অল্প একটু টার্ন নিচ্ছি, ফট করে এখন একটু আগে নদী ছিল, এখন নদী কাটিয়ে এরকম একটা বিশাল গ্রাসল্যান্ডের মধ্যে চলে এসেছি। ডান দিক বাদিক শুধু সবুজ গ্রাসল্যান্ড, আর মাঝখান দিয়ে এরকম স্ট্রেট টারম্যাক রোড। ও অসাধারণ। গাড়ি 80-100-এ চালাচ্ছি, 80-100-এ। সামনের পাহাড়গুলো পুরো ওয়ালের মতন আছে, ওয়াল মানে পুরো দেওয়াল, পাহাড়ের দেওয়াল। প্রত্যেকটা পাহাড়ের একটা ইউনিক আইডেন্টিটি আছে এখানে। ও অসাধারণ। আর বেশি দূর নেই, আর খুব একটা বেশি দূর নেই এখান থেকে, আর মোটামুটি 10 কিলোমিটার মতন হবে। জাংলা প্যালেসের দিকে যাচ্ছিলাম। ইনি আমাদের আমাদের আমরা দেখলাম এনাকে, আমরা জিজ্ঞেস করলাম কোন দিকে। इन्हीं আমাদের বললেন যে टूरिस्ट इतना कंफ्यूज हो जाता है कि उन्होंने खुद मार्क किया है। अब बताइए थोड़ा मार्किंग का कैसे किया आपने, मतलब क्यों किया आपने? टूरिस्ट बहुत कंफ्यूज हो जा रहा है। हाँ, अच्छा लोग टूरिस्ट आ रहे हैं यहाँ पे, हाँ लोग बोल रहे हैं वहाँ से, वो लोग कंफ्यूज हो जाते हैं। अच्छा फिर वापस आते हैं वो लोग यहाँ पे पूछने आते हैं। अच्छा मैंने देखा सारा को कंफ्यूज हो रहा है। এখানে ওনার কথাটা শোনা যাচ্ছে না, কিন্তু উনি যেটা বললেন সেটা হচ্ছে এইখান থেকে রাস্তাটা খুব কনফিউজিং টুয়ার্ডস জাংলা। তো উনি নিজে হাতে ড্রয়িং করে রাস্তার মধ্যে এরকম মার্কিংস বানিয়ে দিয়েছে যাতে ট্যুরিস্টদের সুবিধা হয় যেতে। কারণ এইটা 2-3টে রাস্তা আছে জাংলা যাওয়ার জন্য। একটা আমরা যেটা দিয়ে গেছি, আর একটা মেন রোড আছে যেটা একটু পরে আমাদের এদিকে আসবে, আমরা উঠবো এই মেন রোডটায়। কিন্তু এখানে একটা সার্কেল। মজার ব্যাপারটা হচ্ছে উনি যদি এটা না বানাতেন তাহলে আমরা একটা সার্কেলের মধ্যে ঘুরতেই থাকতাম। এটাই একটা ভালো জিনিস। আমরা একটা সুন্দর রাস্তা দিয়ে যেটা আসছিলাম, ওখান থেকে একটু রাইট করে একটা অফরোড হলো, অফরোড প্যাচ আসলো, ক্রস করে এই ব্রিজটা ক্রস করে আমরা নদীর এই পারে চলে আসলাম। নদীর এই পারে এসে এখান থেকে বাদিক নিতে হবে ফর জাংলা। জাংলাটা পাহাড়ের এই দিকে, আমরা আসলে আগে ওই দিক দিয়ে আসছিলাম, তো এইটা আমরা চেঞ্জ করে এই যে আবার ভালো রাস্তা পেয়ে গেলাম। আমরা ওই দিক দিয়ে আসলাম, ওই ভালো রাস্তা থেকে এই রাস্তাটা কানেক্ট করছে একটা ছোটো অফরোড প্যাচ আছে, ছোটো অফরোড প্যাচ দিয়ে পিছনে ব্রিজটা দিয়ে এদিক দিয়ে সোজা চলে যাবো আমরা জাংলা। আবার আমরা পাহাড়ের নদীর ওই পারে ছিলাম, এখন এই পারে চলে আসলাম। হ্যাঁ 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 ঠিক, শার্প রাইট, শার্প রাইট। এদিক দিয়ে চলে যাচ্ছে জাংলা ভিলেজ, আর এইদিকে চলে যাবে হচ্ছে সামনে দেখা আছে ওটাই মনে হয় প্যালেস। এটাই হচ্ছে জাংলা, জাংলাটা যেটা জাংলা ভিলেজটা। আর রাস্তা এখানে, রাস্তা পুরো মাখন, বাটারি স্মুথ রোড, আর যা টেক্সচার পাহাড়ের, ওফ অসাধারণ অসাধারণ। এখন আমরা প্যালেসের দিকে যাচ্ছি, এদিক দিয়ে মনে যেতে হবে প্যালেসটা জাংলা ভিলেজ হয়ে। এই যে আমরা জাংলা ভিলেজের যে গেটটা দিয়ে ঢুকলাম, ঢুকে এখানে একটা কাট পড়বে, যেটা রাইট সাইডে প্যালেসটা, এখানে লেখা আছে ওল্ড প্যালেস জাংলা খাঁড়। এদিক থেকে রাইট যেতে হবে, এই যে রাইটে একটু আপ যেতে হবে। ডান দিকের ভিউটা দেখো সবাই, ওফ কতটা ভ্যালি দেখা যাচ্ছে, আর তার উপরে স্নো ক্যাপ মাউন্টেন্স। প্যালেসের সামনে এবার পৌঁছে গেছি। এখানে ডান দিকে একটা অদ্ভুত সুন্দর স্কাল্পচার দেখা যাচ্ছে। এইখানে মাটি দিয়ে, পুরোটা মাটি দিয়ে বানানো, এদের রিলিজিয়াস কালচারসগুলোই হবে, কিন্তু মাটি দিয়ে বানানো। ভালো লাগছে, অন্যরকম লাগছে, পুরো এনশিয়েন্ট টাইপের ফিল আসছে, মনে হচ্ছে পুরো কোনো এনশিয়েন্ট এরাতে চলে এসেছি। এখানে এখনও ডেভেলপ কিছু হয়নি এরকম লাগছে।
কিন্তু দারুণ দারুণ, এরকম আনটাচ র বিউটিটাই তো ভালো লাগে। এই চলে এসেছি আমরা জাংলা প্যালেসের পার্কিং, এখান থেকে একটু হাঁটতে হবে। এই যে জাংলা খার, যেটা জাংলা প্যালেস, এখানটা এটা ডিটেল লেখা আছে, কেউ চাইলে পজ করে পড়তে পারে। ইট ইজ এ পার্টলি রুলড ওল্ড কেস অফ বিল্ডিং 10th century, ভাবা যায়। এই যে এতটা উপরে আমরা উঠবো, এই যে এই সিঁড়ি দিয়ে, এই যে এইদিকে আমাদের বাইকগুলো রাখলাম, আর এই যে এত সুন্দর ভিউ। প্রায় 300 মিটার ক্লাইম করে এই যে জাংলা প্যালেসের টপে পৌঁছেছি। পিছনে পুরো ভ্যালিটার ভিউ আসছে, আর পুরো গ্রিন লাশ গ্রিন ফিল্ডস দেখা যাচ্ছে। এই যে নিচে পুরো প্লেন, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে আমার পিছনে, ওটা দিয়ে আমরা আসলাম এই ব্রিজটা ক্রস করে। আর আমার পিছনে এইখানে যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে জাংলা প্যালেস। এটার ওপরেও আমরা যাব এখন, ভেতরে একটা গেট আছে, ওটা অনেক পুরনো একটা প্যালেস, 10th century, ওটাতে যাব। আর পুরো একদম পিছনে যে টেক্সচার পাহাড়ের, অসাধারণ। আমরা উঠে আসলাম জাংলা প্যালেস, কিন্তু এই যে জাংলা প্যালেসের দরজাটা বন্ধ, প্যালেসের ভিতরটা ঢুকতে পারছি না। ভেতরে উপরে রুফ আছে, ওখান থেকে ভালো ভিউ আছে, আর আমার মনে হয় না আর কিছু আছে ভেতরে। পুরো একদম ধ্বংসস্তূপের মতন এটা, মানে এনশিয়েন্ট এরার মনে হয় কোনো প্যালেস। ভিতরে ঢুকতে পারলাম না, এটাই যা একটু খারাপ লাগছে, বাট উপরে ভিউ অসাধারণ, হাইলি রেকমেন্ডেড। জাংলা প্যালেস দেখে এখন আমরা পাদুমের দিকে যাচ্ছি, ওখানে লাঞ্চ করে আমরা শিলা ওয়াটারফল দেখতে যাব। বাট যেই পজিশনেই থাকি না কেন, যেই দিকেই যাই না কেন, ভিউ একদম টপ লেভেলেই থাকে এখানে। জাস্ট ডান দিকের ভিউটা দেখো, ও, আর ভিউটাকে আরও এক্সেজারেট করে দেয় এই রাস্তাটা। এই রাস্তাটার জন্য ভিউটা আরও এলিভেট হয়ে যায়, অসাধারণ। পুরো ধুরন্ধর মুভি ফিলস আসছে। ধুরন্ধরও এরকম জায়গাতে শুটিং হয়েছিল, লেতে হয়েছিল যদিও বা। এই যেটা জান্সকার মেডো, এটা এখানে জান্সকার মেডো মানে ঘাস আর কি, খুব সুন্দর। জাংলা মেডো, সরি জান্সকার না, জাংলা মেডো। এরকম মেডো আমরা ওখানেও পাবো, সাইনি লেকের সামনে, তাই এখানে আর দাঁড়াচ্ছি না। এই জায়গাটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে কোনো ট্যুরিস্টই নেই, এখানে শুধু আমরাই বাইক চালাচ্ছি, আমরা আগে যাচ্ছি পিছনে যাচ্ছি, কোনো ট্যুরিস্ট আর নেই। পুরো রাস্তা খালি, কোনো ভিড় নেই, কিচ্ছু নেই, একদম রিমোট আর আনটাচ র বিউটি, অসাধারণ। এই গরু আছে, ডান দিকের ভিউ আলাদা, বাঁ দিকের ভিউ মেসমেরাইজিং ভিউ। এই যে আরেকটা রাইডার আসছে সামনে থেকে। আমরা জাংলা আসার সময় ওই দিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে এসছি, এখন যাচ্ছি এদিক দিয়ে, লেফট ব্যাঙ্ক দিয়ে যাচ্ছি। আসার সময় রাইট ব্যাঙ্ক দিয়ে এসেছিলাম। আর ডান দিকে পাহাড়ের ভিউটা বাস না ক্যাপচার করে থাকতে পারলাম না, গোপ্রো অফই করা যাচ্ছে না, এরকম ভিউ আসে প্রত্যেকটা টার্নে। কত বড় গ্রাসল্যান্ড, কত বড় একটা ফিল্ড। আর ওই কোনা দিয়ে যাই না, এখানে ক্যামেরাতে আসবে না, এই পাহাড়ের ডান দিকের পাহাড়ের নিচে দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে আমরা এসেছি। আর এখন এই যে সোজা রাস্তাটা যেটা দেখা যাচ্ছে, ওটা দিয়ে আমরা যাব এখন। আর ডান দিকে এই যে জাইগ্যান্টিক মাউন্টেন্স, পুরো স্নো ক্যাপ, গ্লেশিয়ার্সগুলো পুরো ঝুলে আছে, এরকম লাগছে যে যখন তখন পড়ে যেতে পারে। হিউজ অ্যামাউন্ট অফ আইস আছে এখনো ওখানে, এদিকেও আছে এদিকেও আছে, অসাধারণ। হান্ড্রেড প্লাসে চলছে গাড়ি, 100+। এই রাস্তাতে 100 বোঝাই যাচ্ছে না 100 কখন উঠে যাচ্ছে।
মানে এতটা ভিজিবিলিটি রাস্তাতে, কোনো গাড়ি নেই, কিছু নেই। এই যে প্রচুর ভেড়া, এখানে প্রচুর ভেড়া, ভেড়া আর ছাগল, মাউন্টেন গোটস প্রচুর প্রচুর। এখানে চাষও করে ভেড়ার। এখানে এদের লাইভলিহুডের মধ্যে একটা পার্ট এই লাইভ স্টকস। এতটা ভিজিবিলিটি রাস্তার, ও নিজের আনন্দে চালানো যাচ্ছে, অসাধারণ ফিল। আমরা এখন লাঞ্চ করলাম। আমরা লাস্টে জাংলা প্যালেস থেকে, জাংলা প্যালেস দেখে এসে এখন লাঞ্চ করলাম। এখন আজকের লাস্ট স্টপ যেটা হচ্ছে শিলা ওয়াটারফল, ওটা দেখতে যাব। ওয়াটার দেখে আমরা রুম চলে যাব। এখন যাচ্ছি শিলা ওয়াটারফল দিকে। এই যে এখানে আমার বাইক লাগানো, এই যে এখানে শিলা ওয়াটারফল দেখে আমার বাড়ি। হ্যাঁ, চলে আসলাম শিলা ওয়াটারফল। ওয়েলকাম টু শিলা লেখা আছে। লিঙ্ক রোড টু শিলা ফু। একে জিজ্ঞেস কর না। এই যে আমাদের সামনে শিলা ওয়াটারফল, পাথরের একদম বেশ মাঝখান দিয়ে আসছে। ভালোই আছে, খুব বেশি না, জল অত নেই, হালকাই জল, ভালো লাগছে। যাই একটু সামনে গিয়ে ছবি টবি তুলে নিই, তারপরে বেরিয়ে যাব। এই যে আমাদের সামনে শিলা ওয়াটারফল, ভালোই আছে ওয়াটারফলটা, খারাপ না। একদম পাথরের মাঝখান দিয়ে বেরোচ্ছে, চারিদিকে পাথরের পাহাড় এখানে পড়ছে, এই দিক থেকে পুরো নিচে চলে যাচ্ছে এই দিকে। দাদা আমাদের টিমও দিয়েছে, এই দাদা আমাদের। भैया थोड़ा सा एक्सप्लेन कर दीजिए। हाँ ये प्लीज एक्सप्लेन। क्या ये नॉन न्यू है अपने लिए? हाँ ये आटे से बनता है। ओके। का नाम है टिंगमो, TINGMO। इसको सब्जी के साथ डुबा के खाते हैं, मीट के अच्छा। साथ भी खाते हैं, नॉन वेज वेज दोनों के साथ। खा सकते हैं। हाँ जी। आप लोग का ट्रेडिशनल खाना ये? हाँ ट्रेडिशनल कह सकते हैं। ये ओरिजिन पता नहीं আচ্ছা कहाँ আচ্ছা, से आया है। এটা আমরা আজকে ট্রাই করব, খুব এক্সাইটেড। আর না, নতুন জিনিস ট্রাই করতে পারবো, খুব ভালো লাগছে। और ये वेज है, इसमें